জয় শ্রীরাম। বেরিয়ে পড়লাম আমরা অযোধ্যার রাম মন্দির দর্শন করার উদ্দেশ্যে, আর তার সাথে যাব বেনারসও। বেনারসের গল্প খুব তাড়াতাড়ি আনছি। সবার আগে বলি অযোধ্যার কথা। সকাল 9টার সময় একদম রেডি হয়ে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর কলকাতার ওয়েদার মনে হচ্ছিল গরমকাল না, এটা শরৎকাল। নীল আকাশ, পেঁচে পেঁচে তুলোর মতো মেঘ, একদম দুর্দান্ত লাগছিল। একদম টাইম মতো আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে, কারণ কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে। এবার বলি আসল কথা, আমরা কিন্তু একা যাচ্ছি না অযোধ্যা আর বেনারস। আমাদের সঙ্গে যাচ্ছে শঙ্খ, আমাদের বন্ধু, তার পুরো ফ্যামিলি, দিব্যেন্দুদা, হৈমন্তী, আমাদের দাদা মানে আমার ভাসুর, জেঠি শাশুড়ি, মানে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব, মানে পুরো একটা বিশাল বড় গ্রুপ আমরা একসঙ্গে ঘুরতে যাচ্ছি। আর সত্যি অনেকজন মিলে কোনো ট্রিপে গেলে সেই ট্রিপের মজাটাই একদম অন্যরকম হয়। ট্রেনে উঠেই আমরা সবাই মিলে সিট নিয়ে পাগল হয়ে গেছিলাম, কারণ আমাদের একটা রাত ট্রেনে থাকতে হবে। আমরা পরের দিন সকালবেলা গিয়ে অযোধ্যা পৌঁছাবো। আর অনেকজন মিলে যাচ্ছিলাম, তাই একটু সিটটা আগে পরে পড়েছিল, সেগুলো সব অ্যারেঞ্জ করে আমরা নিচে নামলাম, মানে স্টেশনে নামলাম, চা খেলাম। চা খেয়ে আমরা চটপট করে আবার ট্রেনে উঠে পড়লাম, কারণ অ্যানাউন্স করছিল ট্রেন ছাড়বে। আর আমরা ট্রেনে উঠে বসতেই সঙ্গে সঙ্গে অযোধ্যার উদ্দেশ্যে আমাদের ট্রেন ছেড়ে দিল। কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা বালির ব্রিজের ওপর দিয়ে গেল। আমরা দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দর্শন করলাম। সত্যি এত ভালো লাগছিল না। ট্রেনের ঝালমুড়ি, ট্রেনের চায়ের মতো ট্রেনের ঝালমুড়িও একটা ইমোশন, যেটা যতবারই ট্রেনে উঠুক আমার মনে ততবার খাবো। আর তারপর দেখতে দেখতে দুপুর হয়ে গেছিল বলে আমাদের লাঞ্চটাও চলে এসেছিল। আর লাঞ্চের সঙ্গে এসেছিল বিশাল বড় একটা গন্ডগোল। যেহেতু আমরা এতজন মিলে ঘুরতে যাচ্ছি, পুরো একটা গ্রুপ, তাই কোথায় খাবার বাড়া হবে, কোথায় খাওয়া হবে, মানে যা হই হই হচ্ছিল ওই সময় তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব মজা হচ্ছিল। একটা সময় তো দিব্যেন্দুদা দুটো সিটে মানে দুজনের মাঝখানে দাঁড়িয়ে পড়েছিল যে সে কোথায় খাবার বাড়বে, কোথায় খাবে। ও তো প্রায় নিচে বসেই খাচ্ছিল। কিছুক্ষণ পর একটু সবকিছু সেটেল হলো। ওদিকে কাকু কাকিমা খাচ্ছিলেন, আমি খেলাম, মারা সবাই মিলে আমাদের খাওয়া হলো। আর খাওয়া দাওয়ার পর শুরু হলো ল্যাদ খাওয়া। বিকেল হতে ট্রেন থামলো ধানবাদ স্টেশনে। সেখান থেকে উঠে পড়লাম আমার জেঠি শাশুড়ি আর আমার ভাসুর, কারণ ওনারা আমাদের সঙ্গে অযোধ্যার বেনারস যাবেন। সন্ধে হতে আমরা সবাই আমাদের ডিনারটা সেরে নিয়েছিলাম, আর সঙ্গে ছিল একটা দুর্দান্ত মিষ্টি। সব মিলিয়ে খাওয়া দাওয়া তো দারুণ হলো, কিন্তু আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে চাইছিলাম, কারণ পরের দিনই খুব সকালেই ট্রেন থামবে অযোধ্যাতে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আর সকালবেলা উঠে আমার দায়িত্ব ছিল সবাইকে ঘুম ভাঙানোর, কিন্তু দেখলাম সবাই এতটাই এক্সাইটেড ছিল যে সবাই উঠে পড়েছে। ট্রেনের মধ্যে আমরা সুন্দর একটা সানরাইজ দেখলাম আর পৌঁছে গেলাম অযোধ্যায়। সত্যি স্টেশনে নেমে আমরা সবাই অবাক হয়ে গেছিলাম এত সুন্দর ওয়েদার দেখে। নীল আকাশ আর ঠান্ডা ওয়েদার, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। বাইরে বেরিয়ে দেখলাম স্টেশনের আদলটা পুরো রাম মন্দিরের মতন। পৌঁছে গেলাম আমরা অযোধ্যায়। খুব তাড়াতাড়ি আসছি অযোধ্যার রাম মন্দির দর্শন, হনুমান ঘাড়ি যাওয়া এবং প্রচুর খাওয়া দাওয়া। দেখা হচ্ছে।